হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিক সেই টপিকটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা যেটাকে আমরা ইংলিশে বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট বা যেটাকে বাংলায় বলছি আমরা আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে এই চ্যাপ্টারটা পড়ার আগে কয়েকটা কথা একটু বলি। আহ, এই চ্যাপ্টারের সাথে যে রিলেটেড যে বিজ্ঞানী আমরা সবাই আলবার্ট আইনস্টাইনের নাম জানি। এখন যদি সবাইকে যদি জিজ্ঞেস করি যে আলবার্ট আইনস্টাইন কোন টপিকের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমি এটা শিওর যে 95% বলবেন যে E=mc², কিন্তু না, উনি কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য কিন্তু উনি নোবেল প্রাইজটা পাননি। উনি যেটা পেয়েছিলেন এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেনেশন দিয়েছিলেন। এখন কথা হচ্ছে উনি কিন্তু এটা আবিষ্কার কিন্তু করেননি, ফটো ইলেকট্রিক এফেক্টকে উনি আবিষ্কার করেননি, উনি করেছিলেন কি এই ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেনেশন দিয়েছিলেন। তাহলে তিনি কীভাবে এক্সপ্লেনেশন দিয়েছিলেন সেটা আমি পরের ভিডিওতে বলবো। তার আগে একটু বলি, ফটো ইলেকট্রিকের এফেক্টটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো সায়েন্টিস্ট কিন্তু আবিষ্কার করেনি, অনেক বিজ্ঞানী এর মধ্যে জড়িয়ে আছে। যেমন সায়েন্টিস্ট হার্জ, যার নামে আমি জানি কম্পাঙ্ক, যেমন যে সায়েন্টিস্টের কথা না বললেই চলে সেটা সায়েন্টিস্ট লেনার্ড। তাহলে ফটো ইলেকট্রিক জিনিসটা কি সেটা একটু আমি বলি। কথা হচ্ছে যদি খুব সিম্পলভাবে যদি এটাকে যদি আমি এক্সপ্লেন যদি করি, যে আলোক তড়িৎ ক্রিয়াটা যদি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করি, তাহলে দেখবো যে সাপোজ এই একটা ভ্যাকিউম টিউব দিলাম, বায়ুশূন্য নল। তাহলে এইটা হচ্ছে আমাদের সাপোজ ক্যাথোড, আর আর এইটা হচ্ছে আমাদের অ্যানোড। এবং এখানে করলাম কি, আমি একটা অ্যামিটার রেখে দিলাম বা গ্যালভোমিটার রেখে দিলাম। গ্যালভোমিটার কি মেজার করবে? যদি কারেন্ট বা ভোল্টেজ মেজার করবে। এবং এই ক্যাথোডের উপর আমি করেছি কি, যে অ্যালকালি মেটালের প্রলেপ। অ্যালকালি মেটাল বলতে যেটা বোঝায়, যেটাকে বুঝি আমরা ক্ষার ধাতু, যেমন মনে কর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের কোটিং এখানে দিয়ে দিয়েছি। এবার এই পুরো যে ভ্যাকিউম বা বায়ুশূন্য টিউবটাকে যদি আলোর সামনে ধরি, তাহলে আলোর সামনে যদি ধরা যায়, তাহলে ধরা যাক যে এখান থেকে আলোটা এইভাবে পড়লো, তখন দেখা যাবে যে গ্যালভানোমিটারের মধ্যে যে কাঁটাটা যেটা আছে সেই গ্যালভানিক কাঁটাটা করছে কি এইভাবে ডিফ্লেক্ট করছে। তাহলে এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে যেটা হচ্ছে আলো পড়ছে, তার জন্য এখান থেকে কে বেরোচ্ছে? আমার ইলেকট্রনটা বেরোচ্ছে। তাই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কারণ আমরা জানি কারেন্ট মানে কি জানি, নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন। তার মানে আলো পড়ছে, তাই জন্য এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, তাই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এবার যদি এই পুরো সিস্টেমটাকে যদি এটা কোনো ডার্ক রুমে বা অন্ধকার রুমে যদি রাখি, তখন দেখা যাবে যে কোনো কিন্তু আমি কারেন্ট কিন্তু পাবো না, কোনো কিন্তু কারেন্ট কিন্তু আমি আর এখানে পাবো না। কেন পাবো না? আলো পড়ছে না, তাই জন্য ইলেকট্রনটা বেরোচ্ছে না। তাহলে কি বললাম? আলো পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে, তাই জন্য এই চ্যাপ্টারের নাম বলছি আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তাহলে এই ফটো ইলেকট্রিক এফেক্ট পড়তে হলে কয়েকটা টার্ম সম্বন্ধে জানতে হবে। সেই টার্মটাকে বলছি আমি প্রথমে স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল বা যেটাকে বাংলায় বলছি আমি নিবৃত্তি বিভব। তাহলে স্টপিং পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি বা নিবৃত্তি বিভব বলতে কি বুঝি? আচ্ছা, কথা যেটা হচ্ছে, মনে কর ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, সেই ক্যাথোড ইলেকট্রনের নেচার কি জানি আমরা, যে নেগেটিভ। ওকে, সেই ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো কোথায় এসে পৌঁছচ্ছে? আমার অ্যানোডে এসে পৌঁছচ্ছে। এবার মনে কর আমি অ্যানোডে করলাম কি একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম। মনে কর সেকেন্ডে এখান থেকে বেরোচ্ছে মনে কর 10টা করে ইলেকট্রন বেরোচ্ছে পার সেকেন্ডে। আমি যদি এখানে -1 ভোল্টেজ দিই, তাহলে কথা যেটা হচ্ছে এই যে 10টা ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন কি হবে? রিপেল করে, কারণ নেগেটিভ আর নেগেটিভ করবে কি, রিপেল করে আবার ওকে কোথায় পাঠিয়ে দেবে? ক্যাথোডে পাঠিয়ে দেবে। আমি যদি মনে কর -2 ভোল্টেজ দিচ্ছি, তাহলে 5টা ইলেকট্রনকে রিপেল করে পাঠিয়ে দেবে। মনে কর -3 ভোল্টেজ দিচ্ছি, 7টা ইলেকট্রনকে রিপেল করে বা বিকর্ষণ করে এদিকে পাঠিয়ে দেবে। এই করতে করতে সাপোজ মনে কর যখন -4 ভোল্টেজ যখন দিচ্ছি, তখন দেখা যাবে যে কটা ইলেকট্রন ক্যাথোড থেকে বেরিয়েছিল সব কটা ইলেকট্রনকেই ও কিন্তু আবার ক্যাথোডে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তার মানে আমি আলো ফেললেও কিন্তু এখানে কোনো কারেন্ট পাবো না। কেন কারেন্ট পাবো না? কারণ যে এই যে -4 ভোল্টেজ এই 10টা ইলেকট্রনকে পুরোপুরি রিপেল করছে। সো দ্যাট মিনস, তাহলে আমরা স্টপিং পোটেনশিয়াল বলতে কি বুঝবো? বাংলাটাকে বলছি ক্যাথোড সাপেক্ষে অ্যানোডে যে নির্দিষ্ট ঋণাত্মক বিভবের জন্য আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট ঋণাত্মক বিভবকে বলবো আমি নিবৃত্তি বিভব। সো দ্যাট মিনস, আমি যদি একটু ইংলিশে বলি, দ্য নেগেটিভ পোটেনশিয়াল অফ anode relative to cathode at which the photoelectric current becomes zero is called stopping potential or cut-off potential. ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? ওকে, এবার কথা হচ্ছে এইখানে আমার একটা ইউনিট লাগবে। আমরা জানি যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট গতিশক্তিতে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়।
কিন্তু এখানে একটা কথা যেটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, আমরা এনার্জির যে ইউনিট সেটাকে আমরা জানি জুল। ওকে, আমরা এনার্জি যে ইউনিট সেটাকে কি বলি জুল, কিন্তু এখানে আমরা জুল ইউনিট ইউজ করবো না, এখানে ইলেকট্রন ভোল্ট। শুধু এইটুকু মনে রাখ যে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক হলো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। অর্থাৎ আমি যদি অ্যাকচুয়ালি ডেফিনেশন দিই যে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রবাহের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যে গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। তার মানে যেটা হচ্ছে যে 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে এনার্জি, আর জুলটাও কি হচ্ছে আমার এনার্জি। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত বললাম 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে কথা যেটা হচ্ছে যে এই ইলেকট্রনগুলোর গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার হয় আর ইলেকট্রনের চার্জ যদি ই হয় এবং স্টপিং পোটেনশিয়ালটাকে লিখলাম আমি ভিএস, স্টপিং পোটেনশিয়াল কি লিখেছি ভালো করে এখানে ভিএস, তাহলে এদের মধ্যে সম্পর্কটা একটু মাথায় রাখবো, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়াল টু ইভিএস। ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়াল টু কি লিখছি তাহলে আমরা ইভিএস, যেখানে ইটা হচ্ছে একটা ইলেকট্রনের আধার। ওকে, নাও এবার আমরা করবো কি একটা গ্রাফের মাধ্যমে এই জিনিসটাকে একটু নিবৃত্তিভাবে কনসেপ্টটাকে একটু বুঝবো। কি করে বুঝবো, আমি করেছি কি যে এই দিক বরাবর আমি নিচ্ছি কারেন্ট আর এই দিক বরাবর নিচ্ছি আমি পোটেনশিয়াল বা বিভব। ওকে, এবার আমি নিচ্ছি দুটো লাইট নিচ্ছি, একটা হচ্ছে আমার 60 ওয়াটের রেড আর একটা হচ্ছে আমার 100 ওয়াটের রেড। ওকে, তাহলে কথা যেটা হচ্ছে যদি আমি গ্রাফটা যদি ড্র করি তাহলে খেয়াল করে দেখ তো নোটসেও আছে, তাহলে এইটা হচ্ছে আমার 60 ওয়াটের আর এইটা হচ্ছে আমার তাহলে 100 ওয়াটের। তাহলে এখান থেকে কি পর্যবেক্ষণে আসা গেল, পর্যবেক্ষণ অবজারভেশন যেটা হচ্ছে, তাহলে আমি করেছি একটু আগে বলেছি স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্ট দিয়েছিলাম। সাপোজ মনে করো এটা -1, এটা -2, এটা -3, এটা কত আমার -4। তাহলে আমি একই ধরনের লাইট ইউজ করলাম, দুটোই হচ্ছে রেড বা লাল, কিন্তু দুটোর হচ্ছে ইন্টেন্সিটি আলাদা, একটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব, একটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব। তা তাদের যদি আমি ক্যাথোডের উপর যদি ফেলি দেখা যাচ্ছে যে কারেন্ট বা ফোটো ইলেকট্রনের জন্য যে কারেন্টটা পাচ্ছি 60 ওয়াটের জন্য কি পাচ্ছি আমি কম কারেন্ট পাচ্ছি, কিন্তু 100 ওয়াটের জন্য কি পাচ্ছি আমি বেশি কারেন্ট পাচ্ছি। ওকে, তার মানে কথা যেটা হলো কনক্লুশন কি হলো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দুটোই তো রেড, তার মানে কি দুটোই কম্পাউন্ড এক, তাই জন্য এদের নিবৃত্তি বিভব কি হয়েছে আমার সেম হয়েছে, কিন্তু দুটোর হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা আলাদা হওয়ার দরুন আমরা পেয়েছি কি কারেন্টটাই কিন্তু কম বেশি পেয়েছি যেহেতু তীব্রতা আলাদা। এখানে কথা লেখা আছে স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রভাব। সম্পৃক্ত হওয়ার কথা অর্থ যেটা হচ্ছে এটা যদি ক্যাথোড হয় এটা যদি অ্যানোড হয়, আমি এক্সাম্পলে বলেছিলাম যে সেকেন্ডে এখানে কটা করে ইলেকট্রন রয়েছে 10টা, ঠিক সেই 10টা ইলেকট্রনে যদি আবার অ্যানোডে এসে পৌঁছায় তাহলে অর্থাৎ এর বেশি কিন্তু ইলেকট্রন অ্যানোডে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ কারেন্ট কি, কারেন্ট হচ্ছে আমার স্যাচুরেশনে পৌঁছে গেছে, মানে এর চেয়ে বেশি কারেন্ট কিন্তু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ 60 ওয়াটের ক্ষেত্রে আমি যে কারেন্টটা পাবো 100 ওয়াটের ক্ষেত্রে আমি কিন্তু বেশি ইলেকট্রন বেরোবে, তাই জন্য বেশি আমি কারেন্ট পাবো। এই হচ্ছে তার ফার্স্ট ফিগারটা। এরপরে যে ফিগারটা আছে তোরা একটু খেয়াল করে দেখ, একটু ছোট করে রাখছি। আমি যদি ড্র করি আমি বললাম কি 100 ওয়াটের রেড এবং 100 ওয়াটের ভায়োলেট দুটো দিলাম, 100 ওয়াটের রেড আর 100 ওয়াটের ভায়োলেট দিলাম। তাহলে এখানে কথা হচ্ছে দুটোই হচ্ছে 100 ওয়াট কিন্তু দুটো কালার আলাদা। তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি গ্রাফ যদি ড্র করি, এদিকে কারেন্ট নিয়েছি এইদিকে ভোল্টেজ নিয়েছি, তাহলে এইদিকে দেখ রেডের জন্য কত পাচ্ছি -4, তাহলে এটা হচ্ছে রেড। তাহলে ভায়োলেটের জন্য ধরলাম সাপোজ ধরলাম 6। তাহলে গ্রাফের অবজারভেশনটা কি, যেহেতু দুটো লাইট এর তীব্রতাটা একই, দুটোই দেখ যেহেতু আমার 100 ওয়াট, তাই জন্য আমি কি পাচ্ছি আমি কারেন্টটা কিন্তু কি পাচ্ছি আমি কিন্তু সেম পাচ্ছি, কিন্তু দুটোর ফ্রিকোয়েন্সি আলাদা। আমরা জানি যে লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম, তাই জন্য ওর স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব তাই জন্য কত -4। যেহেতু ভায়োলেটের কম্পাঙ্ক সবচেয়ে বেশি তাই জন্য ওর স্টপিং পোটেনশিয়ালটা বা নিবৃত্তি বিভব সবচেয়ে বেশি, সেটা -6। তাহলে এখান থেকে কি বুঝলাম, এখান থেকে এটা বোঝা গেল যে যদি আমার তীব্রতা যদি সমান থাকে তাহলে আমি কারেন্টটা কি পাবো আমি একই পাবো, কিন্তু দুটো লাইট আলাদা হওয়ার জন্য একটা রেড একটা ভায়োলেট যার কম্পাঙ্ক যত বেশি হবে,
মানে ভায়োলেটে বা বেগুনি কম্পাঙ্ক রেডের তুলনায় বেশি বলে তার কি হচ্ছে নিবৃত্তি বিভবের মানটা হচ্ছে আমার বেশি। ওকে, এই হলো আমার দুটো গ্রাফের এক্সপ্লেনেশন। এবার আমি যেটা আসবো, যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটাকে বলছি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা যেটাকে বলছি আমি প্রারম্ভিক কম্পাঙ্ক। তাহলে কথা যেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভিক কম্পাঙ্ক বলতে আমরা যেটা বুঝি, আমরা যদি এই দিকে যদি কম্পাঙ্ক নেই বা ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি বা এটাকে কম্পাঙ্ক হার্টজ এককে, তাহলে এই দিকে যদি নিবৃত্তি বিভব নেই বা স্টপিং পোটেনশিয়াল নেই, নিবৃত্তি বিভব বা হোয়াট এভার যা V0, তাহলে এখানে দেখ এখানে গ্রাফ আছে, মনে করো এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে আমার প্ল্যাটিনাম। আমি যদি জাস্ট থিওরিটা যদি একটু বলি, ডেফিনেশনটা যদি বলি, বলেছে the threshold frequency for a given surface is defined as the minimum frequency of given light below which no photoelectrons are emitted whatever be the intensity of given light। অর্থাৎ যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে ফোটো ইলেকট্রনগুলি নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভিক বা সূচনা কম্পাঙ্ক বলে। তাহলে সেটা বুঝবো কি করে? তাহলে বোঝার জন্য একটা গল্প বলি। সাপোজ মনে কর প্রত্যেকেরই ব্যাংকে নিশ্চয়ই অ্যাকাউন্ট আছে, এবার মেয়েদের তো নিশ্চয়ই কন্যাশ্রী তো আছে, ঠিক আছে, জাস্ট মজা করে বললাম। এবার কথা যেটা হচ্ছে, সাপোজ মনে কর তোরা যখন SBI ব্যাংকে যাবি, সাপোজ মনে কর SBI ব্যাংকে যাবি, তখন বলে দেয় যে তুমি SBI ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, কিন্তু তোমাকে মিনিমাম 500 রুপিস তোমাকে কিন্তু তোমার অ্যাকাউন্টে রাখতে হবে। যদি 500 রুপিস নিচে চলে যায় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লকড হয়ে যাবে। তার মানে তোমার অ্যাকাউন্টে যদি এখন SBI ক্ষেত্রে যদি 1000 টাকা থাকে তাহলে তুমি কিন্তু অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে, কিন্তু তোমার যদি অ্যাকাউন্টে 300 টাকা থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টে তুমি অপারেট করতে পারবে না। এবার তুমি চলে যাও, সাপোজ মনে করো আমি যাচ্ছি আমাদের প্রাইভেট ব্যাংক অ্যাক্সিস ব্যাংকে, তাহলে সেখানেও তুমি একটা অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, কিন্তু সেখানে তোমাকে বলে দেবে যে তুমি অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, কিন্তু সবসময় তোমাকে মিনিমাম তোমাকে 2000 টাকা কিন্তু রাখতে হবে। তাহলে কথা হচ্ছে তোমার যদি অ্যাকাউন্টে যদি 3000 টাকা থাকে তুমি তাহলে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে, টাকা তুলতে পারবে। কিন্তু তোমার এখানে মনে করো সাপোজ 800 টাকা আছে, তাহলে 800 টাকা দিলে কিন্তু অ্যাক্সিস ব্যাংক কিন্তু অপারেট করতে পারবে না। সাপোজ মনে করো তুই চলে গেলে HDFC-তে, সেখানে বলে দিল যে তোমার মিনিমাম তোমাকে 3000 টাকা রাখতে হবে, তাহলে সেখানে তোমার যদি 700 টাকা থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু HDFC-টাকে অপারেট করতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে তোর কাছে যদি 800 টাকা থাকে তাহলে সেই 800 টাকা যদি SBI অপারেট করতে পারবে, কিন্তু অ্যাক্সিস আর HDFC অপারেট করতে পারবে না। তোর কাছে যদি মনে কর 700 টাকা থাকে তাহলে তুই SBI অ্যাক্সিস দুটোই অপারেট করতে পারবি, কিন্তু HDFC অপারেট করতে পারবি না। তার মানে কথা হচ্ছে তুই প্রত্যেকটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করলি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ব্যাংকে গিয়ে তোর পারপাসটা কি? টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। কিন্তু প্রত্যেকটা ব্যাংকের থ্রেশহোল্ড ভ্যালু, এই যে মিনিমাম যে টাকাটা তোকে রাখতে হবে, এই মিনিমাম টাকাকে বলে আমার থ্রেশহোল্ড ভ্যালু। এই মিনিমাম টাকাকে বলে থ্রেশহোল্ড। তোকে প্রত্যেকটা ব্যাংকে গিয়ে মিনিমাম কিছু না কিছু টাকা রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা ব্যাংকে থ্রেশহোল্ড ভ্যালুর যে ভ্যালুটা সেটা হচ্ছে আলাদা। SBI এর ক্ষেত্রে কত? 500, অ্যাক্সিসের ক্ষেত্রে 2000, HDFC কত? 3000। তাহলে এই এক্সাম্পলটাকে রেখে যদি আমরা এটাকে যদি বোঝার চেষ্টা করি, মনে কর আমাদের মোটামুটি 7টা কালার আছে, তাহলে সেই 7টা কালার যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার থাকে? আমার ভায়োলেট। সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার থাকে? আমি তোকে বললাম রেড। তাহলে আমি যদি এটা ভায়োলেট লিখি মানে বেগুনি, তারপর হচ্ছে ইন্ডিগো, তারপর হচ্ছে আমাদের ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড। আমি ফরেন এক্সাম্পল আমি ধরে নিলাম সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? 700, তারপর কম কার? ইন্ডিগো, তারপর নীল, তারপর হচ্ছে সবুজ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার? রেড। এবার মনে কর আমি একটু আগে যেটা বলেছিলাম, মনে কর আমি যে এইখানে একটু ড্র করছি, মনে কর ক্যাথোড হিসেবে যে ইউজ করলাম, এখানে অ্যানোড, এখানে ক্ষার ধাতুর যে প্রলেপ, মনে কর প্রথমে দিলাম সোডিয়াম, তাহলে যে সোডিয়াম এখানে করছে 100, এটা সাপোজ 200, এটা 300, আমি ফ্রিকোয়েন্সিটাকে আমি লিখছি এখানে 500, এটা 600, এটা কত? আমার 700। তাহলে প্রথমে যদি মনে করো আমি ক্যাথোড হিসেবে ইউজ করি যদি মনে করো সোডিয়াম, তাহলে খেয়াল করে দেখ সোডিয়ামটা কোথায় কাট করেছে? 2000-এ, এই 200-এ। 200-এ কি আছে? আমার অরেঞ্জ। তাহলে মিনিমাম ক্যাথোডের উপর যে লাইটটা ফেলতে হবে তাহলে সেটা হচ্ছে অরেঞ্জ লাইট ফেলতে হবে। যদি আমি অরেঞ্জের নিচে যদি রেড লাইট ফেলি তাহলে কিন্তু এটা ধরে নেওয়া আমার কত? এটা হচ্ছে আমার SBI অ্যাকাউন্ট। তাহলে কথা হচ্ছে যদি অরেঞ্জের নিচে যদি আমি রেড লাইট ফেলি তাহলে কিন্তু এখান থেকে কোনো ফোটো ইলেকট্রন বেরোবে না,
কিন্তু অরেঞ্জ মানে যদি ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট ফেলি তবে কিন্তু আমার এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবার মনে কর সোডিয়ামকে রিপ্লেস করে আমি ক্যাথোড হিসেবে ইউজ করছি আমি জিঙ্ক, সাপোজ ইউজ করছি কত জিঙ্ক, জিঙ্কের দেখ থ্রেশোল্ড ভ্যালু মনে কর 400, এটা মনে কর আমার অ্যাক্সিস ব্যান্ড, তো 400 মানে মিনিমাম থ্রেশোল্ড ভ্যালু কত আমার, গ্রিন থ্রেশোল্ড ভ্যালু, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি কি গ্রিন, তাই মিনিমাম কোন লাইটটা ফেলতে হবে আমাকে, গ্রিন বা সবুজ লাইটটা ফেলতে হবে। যদি আমি গ্রিনের বদলে ইয়েলো, অরেঞ্জ, রেড জিঙ্কের উপর ফেলি তবে কিন্তু কোনো কিন্তু ইলেকট্রন কিন্তু আমি পাবো না। তাহলে আমাকে মিনিমাম কি করতে হবে, হয় গ্রিন, নইলে ব্লু, নইলে ইন্ডিগো, নইলে আমার ভায়োলেট। ঠিক একইভাবে মনে কর যদি কোনো প্ল্যাটিনাম নেই তাহলে প্ল্যাটিনামের থ্রেশোল্ড ভ্যালু কত আমার 600, তাহলে এইটা যদি আমার 600 যদি হয় তাহলে খেয়াল করে দেখ, তাহলে এইটা যদি আমার এইচডিএফসি হয় তাহলে মিনিমাম কি লাইট ফেলতে হবে আমাকে, ইন্ডিগো ফেলতে হবে। তা নিচের লাইটগুলো যদি ফেলি, ব্লু ফেলি, ইয়েলো ফেলি, অরেঞ্জ ফেলি, রেড ফেলি, তাহলে কিন্তু কোনো ফোটো ইলেকট্রন পাবো না। ওর উপরে যে ফ্রিকোয়েন্সি কি সেটা ভায়োলেট, তাহলে ভায়োলেট যদি ইনসিডেন্ট হয় প্ল্যাটিনামের ক্ষেত্রে তবে এখান থেকে কি পাবো আমি, ইলেকট্রন পাবো। তাহলে এই হচ্ছে কনসেপ্ট হচ্ছে আমার থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির, ঠিক আছে।